যারা করল্লা তিতার নিয়ে খাবার পাই না অগণিকা আজকের একটা ভিডিও নিয়ে এসেছি সুন্দর করে যে করল্লা কিভাবে রানলে তিতা লাগে না, বাজি করলে তিতা লাগে না, সেই সমাধানটা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের নিয়ে। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ সবটি ভালো করে মনে করুন যে তেলের মধ্যে সুন্দর করে ভাইজা ভুজা নিলাম, মচমচা করে ভাইজা নেওয়ার পর আমি আস্তে করে করল্লাটি দিব। যারা করল্লা তিতা লাগে কইন হেরা কিন্তু আসলে কি করে জানেন, সবুজ সবুজ থাকতেই তুলে আলায়। তিতা ছাড়া যদি করল্লাটা খাবার চান তাহলে আমার মতন বুদ্ধি অবলম্বন করবেন। প্রথমে এটি ভালো করে ভাইজা নেবেন, ভাইজা নিয়ে তারপরে করল্লা মনে করেন যে দিয়ে দিলেন, দিয়ে করল্লার একেবারে চিকন চিকন যত চিকন করে পারেন কুচাইবেন জানি তাড়াতাড়ি করে ভাজা হয়, ভালো করে ভাজা হয়, ভিতরে কোনো কাঁচা নরম না থাকে। সুন্দর করে মনে করুন যে এরকম করে আওলাইয়া দিয়া তারপরে ভালো করে বাঁচতেই থাকবেন একবারে মুচমুচার মতো বানায় লাগাবেন। একবারে কালা কালা হয়ে যাবো গা দুই সাইডেই। এই পিঠোপিঠ যখন কালা কালা হয়ে যাবো তখন আপনারা বুঝবেন যে ভাজা হয়ে গেছে গা। তখন খাইলে আপনারা বুঝবেন যে না, এটার মধ্যে তো বেশি তিতা লাগেই না, লাগার কথাই না। যারা সবুজ সবুজ খায় মনে করেন যে খালি সিদ্ধ হয়, ওই অবস্থায় তুইলে আলায় হে করতে যে তিতা নাগে কি কমু আর। এটা তিত্তার চুড়ে মনে হয় খান জানা বিষের মতন। অনেকে তো কয় যে টেহা দিয়ে বিষ কিনে আনছে, অন্য মানুষে কয়। বাজার সময় আবার এটা খেয়াল রাখবেন জানি আবার পুরা না যায়, পুরা গেলে কিন্তু আবার এটা অন্যরকম আরেক তিতা নাকবো, এটা আর একটা পুরা পুরা গন্ধ করবো, এটাও কিন্তু খান যাব না। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হইতে পারে যে এই করল্লা খাওয়া নিয়ে এত কাহিনীকে, করল্লা তাও তিতা তাও খাওয়াই নাকবো, এটার ঘটনা কি? আসলে কি জানেন, এই করল্লার মধ্যে অনেক পুষ্টি আছে, অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকার করে। এই কারণে এটা একটু খাবেন, না খাওয়ার চেয়ে একটু খাওয়া ভালো। শরীরে যেটা ভালো, যে সবজিটা খুব উপকারী শরীরের জন্য, তাহলে খাবেন না? এই হিসাব করে তো খাবেন। ওষুধও তো মানুষে খায়, এটা মনে করি এটা খাইয়া লাবেন যে এটা ওষুধ। তো এইভাবে যদি একবার ভাজি করে খান আশা করি যে এরপরে ভাল লাগবো, আবার খাবেন। দেখুন কথা কইতে কইতে কইলে আমার বাজিটা পুরা শেষই হয়ে গেছে গা, আর অল্প একটু সময় বাকি আছে। এই যে মোটামুটি দেখতেছুনি কালার দিকে কিন্তু বোঝা যাইতেছে না যে এটা আসলে করল্লা নাকি। তো এইভাবে আপনারা একবার হইলো খাইয়া ট্রাই করে দেখবেন কিরম লাগে। আর আমার একটু জানায়েন, যাগর ভাল লাগে হেরা একটু জানায়েন, যারা করল্লার ফ্যান হয়ে যাবেন গা। ধন্যবাদ, থাকেন, আরেকদিন দেখা হইব।